থেকে ওয়াদা ফাইনাল, তুমি যাও, যাও রে উমর যাও, মুহাম্মাদের মাথাটা কেটে আমাকে দিয়ে দাও। এত আক্রোশ, এত হিংসা, যে মানুষটাকে আলামিন বলা হলো, যে মানুষটাকে আমানতদার বলা হলো, যার বংশের উপর দামি বংশ নাই, মক্কার অশিক্ষিত মানুষেরা তাকে বিশ্বাসী খেতাব দিল। এই মানুষটা যখন নবুয়ত পেল, ওই মানুষটার কাল্লা কাটার জন্যে 100 উট পুরস্কার ঘোষণা করলো আবু জাহেল। উমার স্বীকার হলো আমি কাটতে পারবো। আবু জাহেল বলল আমার ওয়াদা ঠিক ফাইনাল। তরবারি নিয়ে উমার যায়, দীপ্ত কণ্ঠে, সূর্য চিকমিক করছে, তারকা নয় দিনের বেলা, দীপ্রায়ের সূর্যের কারণে চকচকে তরবারি এত চকচক করছে সূর্যের কিরণের কারণে, হাতে নিয়ে যায়, হন হন করে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে যায়। প্রতিমধ্যে দেখা হলো নঈম নামের ব্যক্তি। উমার রে, এ উমার, তোমার গতিবিধি তো ভালো না, এত ঊর্ধ্ব শ্বাসে তুমি কোথায় যাও রে উমার? উমার বলে আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে সময় লস করো না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। ভাই আমার, উমারের কথা শুনে নঈমের কলিজা থরথর করে কেঁপে উঠল, গায়ের পশম শিহরি উঠে। নবীজির কাল্লা তুমি কাটবে রে উমার, আমার বিশ্বাস হয় না রে উমার, তুমি যে কাল্লা কাটবে আমার বিশ্বাস হয় না। উমার বলে নঈম রে, রাস্তা ছেড়ে দাও, আমি তীব্র গতিতে গিয়া মুহাম্মাদের মাথা কেটে এনে আবু জাহেলের হাতে দেব। নঈম বলে উমার রে, তুমি শান্ত হও, তোমাকে একটা খবর আমি তোমার কানে পৌঁছায় দেই। বলে কি খবর? তুমি তো মুহাম্মাদের মাথা কাটবে, একটু পরেই কাটো, তোমার বোন আর ভগ্নিপতি ওই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইমাত্র তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতির বাড়ির কাছ দিয়ে আমি আসলাম রে উমার, তারা কি যেন তেলাওয়াত করছে রে উমার, তুমি যার কাল্লা কাটবে তার পরিমাণ এনে তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। উমার, তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের কাটলা তুমি কাটতে পারবে না। মুহাম্মদ আল্লাহর সিলেকশনকৃত নবী, খবরদার খবরদার দুঃসাহস করিও না। উমার বোন ভগ্নিপতির কথা শুনি রাস্তা বাইপাস করে বোন ভগ্নিপতির বাসার দিকে ঊর্ধ্বশ্বাসে চলে যাচ্ছে। রাগ করে আমার বোন আর ভগ্নিপতিকে আমি বুঝাই দেব, কালেমা কেন তুমি পড়লে? এইভাবে উনি হনহন করে চলে যাচ্ছে। ভগ্নিপতির বাসার নিকটবর্তী হতে না হতেই ভেতর থেকে কোরআনুল কারিমের একটা আয়াত ওই উমার ফারুকের কানের ভেতরে পৌঁছে দিলেন কে? উমার ফারুক বোন ভগ্নিপতির বাড়ির কাছে যেতে না যেতেই সূরা তোহার 124 নম্বর আয়াত উমারের কানে পৌঁছে দিলেন আল্লাহ। আয়াত বোন পড়ছে, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর কোরআনের এই আওয়াজ যখন উমারের কানে পড়ে গেল, আরবের লোক আরবির অর্থ বোঝে, সাথে সাথে উমার বুঝতে পারল এই আল্লাহর নামের স্মরণ, আল্লাহর নামের উচ্চারণ যখন কেউ কানে পড়ে, ওই মুমিন যদি শোনার পর যদি কোরআনের পক্ষে চলে তাহলে ওই মুমিনটা আসল মুমিন। আর যদি কোরআনের আওয়াজ শুনলো, আল্লাহর জবানের বয়ান শুনলো, যদি বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন তার জীবনে যত জীবিকা আছে সব সংকীর্ণ করে দেওয়া হবে। কোরআন শুনলো কিন্তু কোরআনের পথে চলল না, আল্লাহ তার জীবিকা সংকীর্ণ করে দিবেন। কার কথা? আল্লাহর কথা। এরপরে বলা হলো
এইভাবেই যদি তাদের গতিবিধি হয়, আল্লাহ যা বলেছেন সেই দিকে চলে না, মানুষ যা বলেছে সেই দিকে চলে। আমার আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। এই কথা যখন উমার কান দিয়ে বুঝতে পারল, যখন এত রাগ পয়দা হয়ে গেল, উমার আর বাহিরে থাকলো না, চিৎকার করে ভগ্নিপতির বাড়িতে ঢুকে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে আচ্চাতরে প্রহার করতে লাগলো। জোরে কন্যা উযুবিল্লাহ। ঈমান আনার পর তাকে ধন্যবাদ না দিয়া তরবারির আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে দিল। ধরে বল ঠিক কিনা? আজকেও বাংলাদেশে সারা পৃথিবীতে ফিলিস্তিনিতে কোরআনের পক্ষের লোকদেরকে ইসরায়েল বোমা মারে। কথা ঠিক কিনা? বোমা মেরে মেরে মুসলমানদেরকে শেষ করে দেয়, মুসলমানদেরকে জেলে তুলে হামলা করে, মামলা দেয়। মুসলমান হলি রাজাকার আর জঙ্গি বলে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, উমার ফারুক ভেতরে ঢুকে প্রহার শুরু করে দিল। মারতে মারতে এক পর্যায়ে তরবারির উল্টা পিঠের আঘাত ভগ্নিপতির মাথায় এত জোরে লেগেছে, রক্ত ফেটে, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে উমারের গা মেখে গেল। বোন বলে ভাইজান রে, তোমার কি দয়া হয় না? আমার স্বামীকে তুমি মেরো না, আমাকে মেরে মেরে শহীদ করে দাও। তোমার ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার যখনই রক্তের দিকে তাকায়ছে, আল্লাহ রব্বুল আলামিন উমারের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা পয়দা করে দিয়েছে। উমার রক্ত দেখার সাথে সাথেই এমন একটা হেদায়েতের ছোঁয়া আল্লাহ তাআলা উমারের কলিজায় দিয়েছেন। উমার সাথে সাথে বলে, বোন রে, ভুল করেছি রে বোন রে, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও না, একটু দেখাও না। বোন ফাতেমা বলে, ভাইজান তুমি তো আমার বড় ভাই, কিন্তু শোনো, তুমি তো নাজাসাত, তুমি তো মুশরিক, তুমি তো অপবিত্র, তোমার হাতে পবিত্র খণ্ডটি দেওয়া যাবে না। তুমি গোসল করো, পবিত্র হয়ে আসো, তোমাকে খণ্ডটি দেওয়া হবে। খণ্ডটি দেওয়া হলো। গোসলের পর উমার আরবের লোক, আরবি ভাষা পড়তে পারে। পামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে, আর তাদের দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দিবে কে? উমার ফারুক যখন বুঝতে পারলেন, তখন বোনকে বললেন, বোন রে, আর দেরি করব না, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। জয় কন্যা মারহাবা। কোরআনের ঘ্রাণ উমারের নাক দিয়ে ঢুকাই দিয়েছেন কে? উমার ফারুক। আহা হা। বোনরে দেরি করো না, দুলাভাই দেরি করেন না, তাড়াতাড়ি করে নিয়ে চলেন। দ্বীপ্রহের একটু বাকি রয়েছে, 1 ঘন্টা চলে যাচ্ছে। উমার রসুলের দরবারে, সাহাবারা রসুলকে ঘিরে নিয়ে বসে প্রোগ্রাম করছেন। উমার তরবারি নিয়ে সামনের দিকে যাচ্ছে, সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হুজুর, ওই তো উমার ইবনুল খাত্তাব আসতেছে, কয়েকদিন হলে জপবানা চলছে, সে নাকি কাল্লা কাটবে আপনার। ওগো রসুল, আমরা দাঁড়িয়ে গেলাম, আপনি সামনে দাঁড়ান, আমাদের পক্ষে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত উমারকে আপনার কাছে আসতে দেওয়া হবে না। সব দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, উত্তেজিত হয়ে না, একটু ধীরাও ধীরাও ধীরাও। না হুজুর, হয়তো কাউকে হত্যা করবে, আর আপনাকে তো টার্গেট, আমরা মরে যাব, তারপর আমরা মোকাবেলা করব, কিন্তু আপনার কাছে আসতে দেব না। রসুল সামনে দেয়, রসুলকে বাধা দেয়।
উমার আসছে, হুজুর যাওয়া যাবে না। এমন সময় আল্লাহর রসুল আকাশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার তরবত থেকে খবর চায়। আল্লাহ বানিয়ে দিলেন, জিব্রাইল যাও রে জিব্রাইল যাও, আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম। গত রাত্রিতে, গভীর রাত্রিতে আমার হাবিব আমার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই মক্কাতে দুইজন ব্যক্তি আছে সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে শক্তিশালী। এই দুইজন মানুষের ভিতর একজনের নাম হলো উমার, আর একজনের নাম হলো আবুল হাকাম। এই আবু হাকাম আর উমার ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্যে একজনকে আমার দলে আপনি দিয়ে দেন। রে জিব্রাইল, তুমি জানো না আমির গভীর রাত্রিতে শুনেছি, দেখেছি নবী আর্তনাদ করছে, মক্কাতে টেকা যাচ্ছে না, তার সাহায্যের জন্য দুইজন মানুষের নাম ধরে দোয়া করেছে। উমারকে আমি কবুল করেছি রে জিব্রাইল যাও। উমার যাচ্ছে তরবারি নিয়ে, সাহাবারা যেন উত্তেজিত না হয়, উমারকে নবীজির সামনে যাওয়া পর্যন্ত যেন রাস্তা করে দেয়। উমারের এই তরবারি, উমারের এই শক্তি, ওই দাপট আজকে ইসলামের নিচে বিক্রয় করে দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রসুল সাথে সাথে বললেন, ও আমার সাহাবীরা, খবর এসে গেছে। জিব্রাইল এইমাত্র বলে দিলেন আমাকে যে গত রাত্রিতে দোয়া করেছিলাম দুইজন ব্যক্তির জন্য আমার দলে দেওয়ার জন্য, আল্লাহ উমারের নাম আমার জন্য কবুল করেছে। ও আমার সাহাবীরা, রাস্তা করে দাও, উমার যেন আমার কাছে আসে, উমার সামনে আসার জন্য রাস্তা করে দাও। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই সাহাবারা রাস্তা করে দিলেন। ডান হাতে তরবারি নিয়ে রসুলের সামনে উমার দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ডান হাত দিয়া বাম হাত ধরার পর এমনভাবে চিৎকার করলেন, উমর এইভাবে তুমি কতদিন থাকবা? একটা ধমকের সাথে সাথে উমারের হাত থেকে তরবারি পড়ে গেল। উমার তরবারি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তরবারি ইসলামের দুশমন ছিল, যে তরবারি মুসলমানের শত্রু ছিল, যে তরবারি নবীর দুশমন, কোরআনের দুশমন ছিল, এই তরবারি আর কাউরও দুশমনি করবে না। এই তরবারি এখন চলবে ইসলামের শত্রুদের বিপক্ষে। ধরে বলুন ঠিক কিনা? হুজুর গো, বুঝতে পারি নাই 26 বছর জীবন শেষ করে দিয়েছি, আপনি হাতটা দিয়ে দেন, আমি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। বেলা 11:15টার সময় উমার ফারুক ঈমান আনলেন। এইবার 1:15টার সময় জোহরের আযান। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন মক্কার ঘরে আযান দিতে পারেন নাই, একদিন সন্ধ্যার সময় আপনি একটু নামাজ পড়ার জন্য কাবার চত্বরে গিয়েছিলেন, আপনার মাথার উপরে উটের পচা ভুঁড়ি আবু জাহেল তুলে দিয়েছিল, আপনার কন্যা ফাতেমা যদি সরায়া না দিত, আপনি সেই দিন শ্বাসরুদ্ধ হইয়া মারা যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উমার ঈমান এনেছি। মাত্র 11:15টার সময় 1:15টায় জোহরের আযান হবে, নামাজ আদায় করব। হুজুর গো, আমি তরবারি নিয়ে সামনে যাব, আপনি আমার পেছনে পেছনে সাহাবীদেরকে নিয়ে আসেন, দেখি কোন বাপের বেটা আমার কাছে আসে। আমি উমার ওয়াদা দিচ্ছি, আমার তরবারির কাছে যদি কেউ সাহস করে আসে, সেদিন স্ত্রীকে বেদবা করে আসে, কেউ যদি আসতে চায় সন্তানদেরকে এতিম বানায় দেন, আমার কাছে হাজির হয়। 2.5 ঘন্টার মুসলমান, কি শক্তি! আর 70 বছর হলে মসজিদ ইমামের পাশে নামাজ পড়ছে, সুদে করে টাকা দেশের মোট মোট খাচ্ছে, উনি একবারও টো শব্দ করে না। কি সাহস! রসুল করছে, বাপরে আমি ওই গন্ডগোল কর্ম না, বা ওই মক্কার ঘরত যা আবার মারামারি কে করবি? করছে, হুজুর আপনি আবার করছেন, আসার সাহস পাবে না। আমি উমার তরবারি আর মৃত্যু পর্যন্ত খাপে ঢুকাবে না, আমার তরবারি উঁচুতে থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। ওই দিন থেকে উমারের তরবারি কোনোদিন আর খাপে ঢোকেনি। আল্লাহু আকবার। সেই উমার কি দিয়ে দেশ চালাছিলেন? আল্লাহ রসুল বললেন, লা বাদা নাবিয়া, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউকানা উমার, উমারকে নবুয়ত দেওয়া হতো। কতক্ষণ দেখা? আজকে যারা ধনী লোক আছেন, তারা যদি ইসলামের পক্ষে আসেন, কিয়ামতের দিন উমারের সাথে তারা জান্নাতে থাকবে। কিন্তু ধনী লোক আসতে ভয় করে, কয় না বা এখন ইসলামী দলের ঢোকমো, যদি ওরা ক্ষমতা না যায়। না, উমার ফারুক করছে, হুজুর চলেন,
আমি সামনে যাব। তখন উমর ফারুক সামনে একা একা যাচ্ছে, আর রসুলক মাঝখানে নিয়ে সাহাবারা গোল হয়ে হেঁটে যাচ্ছে। এর মধ্যে আবু জেলের গোষ্ঠীরা ওই হাতিমে বসে আছে, ওর ক্লাব আছে না, ওই হাতিমত বসে আছে। তখন আবু জেল লোক নেতা করছে, কেন নেতা? আবদুল্লাহ বেটা মোহাম্মদ মাথা কাটপি তো অকডা কেলি আছে গা, করছে এটি এনে কাটপি। মানে নেতা কি বুদ্ধি চাপা মারিচ্ছে, করছে এটি এনে কাটপি। আচ্ছা কাটুক। কিছুক্ষণ পর উমার সাহাবি সব মাতাবে চলে গেলেন। তখন তো মিনার ছিল না, মসজিদটা উঁচা ছিল না, শুধু ছাপা মারা পাহাড় ছিল। মক্কার মাতাবের ডানে বামে এবং সামনে পাহাড় ছিল। এই পাহাড়ের একটা পাদদেশ থেকে উঠলেন উমার। উমার বললেন, রসুল আমাকে অজু করার ব্যবস্থা করে দেন। সাহাবারা অজু করে দিলেন। উমার বললেন, আপনার চারটে কথা আমি বলবো, শুধু আল্লাহর নাম নেব আর আপনার নাম নেব, তালি বুঝবেন এটা মাগরিব বা জোহরের আযান। ওই দিন থেকে সিগন্যাল দিল উমর ফারুক, আল্লাহু আকবার বলে যে তকবীর দিয়েছে। তখন মক্কার ওই আবু জেলের সেলাসা মুন্ডারা করছে, নেতা এটি এনে বলে কাটপি, তুই এই যে গলার আওয়াজ শুনেছি, এটা তো উমরের আওয়াজ। আরে মসজিদ দখল করলো রে সরে, আরে শান্তিরক বাধা দি। তোর আবু জেল করছে পারিদা, কি করছে পারিদা। উমর গেছে ইমানে নিছে, আবু জেলের বাবার টিংরি নাই, ওটা বাধা দেয়। কথা কন না কে? আমরা না হুজুর মানুষ, এনা নামাজ পড়ে বক্তৃতা দিয়ে দেখা আমাকে গুণ বের চায় না। ধনী দিন মাস করতে ওর কেউ বক্তৃতার কাম বাজিতে, আমরাই তো ক্ষমতার দাম। দা দা হ্যাঁ ভাই দা, কে মানা করে? আরে ক্ষমতা আছে জনগণের হাতত। আর চিন্তা করেন না যে বাংলাদেশের দিনের ভোট রাজত হবি। এইবার ভোটের আইন হবি, সংস্কার হবি। যত ভোটারের অফিসার আছে, রিটার্নিং অফিসার, যত রকমের নির্বাচনের সাথে যারা জড়িত, এরা যদি কোনো রকমের জাল ভোট দুর্নীতি করে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যাবজ্জীবন কারাদণ্ড। আবার ভোট চুরি করবো, বাটাম ফাটিয়ে দিবে এবার। 2018 সালে 30শে ডিসেম্বরের ভোট 29শে ডিসেম্বরের রাত্রে যারা দিছে, কিয়ামতের দিনে একজনও জান্নাতে যাবে না। বাটাম ফাটা ফেলে দিবে এর কেটে। এই চেয়ারম্যান পাতে 14,000 ভোট, আর আরেকজন পাতে 4,000 ভোট। ওই 14 লেদা 4 দিছে, 4 লেদা চেয়ারম্যান দিছে। কথা বল না। আজকে যদি বিএনপি যদি 140টা সিট পায়, আর ইসলামী দল 12-14টা মিলে যদি 159টা সিট পায়, ওনারা বলে 139, আর এরা মোট গোষ্ঠী মিলে 159। এই দুই গ্রুপ মিলে যদি ইসলাম কায়েম করে, এ দেশে মানুষের অভাব অনাটন দুঃখ কষ্ট কিছু থাকবে না। কিন্তু যদি এরা যদি টানাটানি করে, কি করে টানাটানি বোঝেন? এই যে মনে করেন দড়ি, এটা কি? এই দড়ি খুব নরম, তাই না? এখন এই দিক ইসলামী দলেরা, এই দিক হচ্ছে বিএনপি। যদি দুই গ্রুপ টানাটানি করে, মাঝখানে ছিঁড়ে গেলে দুইজনই মাজা থাকনা কা পড়ে যাবি। দুইজনের মাজা যখন ভাঙ্গে যাবি, আর একজনের যে কবি কাহিরে দে বাড়িয়ে করুক, ওই তো উঠে দৌড়ের বাড়িচ্ছে না, মাথা দিয়ে ভাঙ্গে পড়ে গেছে, খালি মুকুট লাঠি দিয়ে পিটপি। এই কথা কন না কা? মিয়া, ইসলাম বিজয় হলে প্রত্যেকটা মানুষের উপকার। সুদ বন্ধ হলে হিন্দুর উপকার, সুদ বন্ধ হলে পীরের উপকার, সুদ বন্ধ হলে জামাতের উপকার, সুদ বন্ধ হলে বিএনপির উপকার, আওয়ামী লীগের উপকার, জাসদের উপকার, জাতীয় পার্টির উপকার। কথা ঠিক কিনা? সুদ হারাম হলেই আপনি জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। পর্দা ফরজ হলে সবার উপকার। আপনার যদি জেনা বন্ধ করার আইন পাস করা হয়, পুরুষের কোমর মহিলার সিনে বলতো মাটির ভিতর গাড়িয়ে দিয়ে আগলা পিকেট দিয়ে যদি একটা বিচার যদি ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্ত টেলিভিশনে দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, জানা তো করা দূরের কথা, 6 মাস খুঁজলে মোবাইলত মিস কল পাওয়া যাবে না। হ্যাঁ, কথা কোন না কেমন? হ্যাঁ, চুরি করবেন, ঠিক? হ্যাঁ, সেগুলো আইন কায়েম যদি করে, হাওন আঙ্কেল 4টা নাইকেলে ঘুরবের পারে। কেরে হাওন আঙ্কেল কোনটি গেছু বাবা? এখন তুই আয়, তো বাটাম ফাটামো আয়। আজই করছে। এই কথাগুলি কি বিএনপিরা শোনে না? আজকে বিপ্লব কুমার
বিপ্লব কুমার আজকে ফেসবুকে দেখলাম বলেছে জামাত বিএনপি আমাদের শত্রু। কি কথা রে, বিএনপি শত্রু? এটা বিপ্লব কুমার ফেসবুকে দিচ্ছে আজকে দেখলাম। ওরা যেটি আছে ওটি থেকে ফেসবুকে ছাড়িচ্ছে, তাই না? মনিরুজ্জামান ডিএমপি কমিশনার ছিল, দুনিয়ার জঙ্গি নাটকের ওই মাস্টার মাইন্ড। হে ভাই কতক্ষণ নাকি আপনি কোন গ্রুপে থাকেন? বাটাম ফাটাবি আপনার। হ্যাঁ কথা ঠিক কিনা? আল্লাহর আইন দরকার, কথা ঠিক কিনা? আমরা কোরআন পড়ে দেখেছি, খালি নামাজ রোজা জিকিরের মুক্তি নাই। পুরো কোরআন হলো রাজনীতির কিতাব, যুদ্ধের কিতাব, মানুষের শান্তির কিতাব। কুল্লাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই গ্রামের এই যুব সমাজগুলি এমনভাবে একটা দ্বীনের ফাউন্ডেশন করেছেন। এই দ্বীনের ফাউন্ডেশনের সাথে আপনার সহযোগিতা করবেন। এনারা টাকা দিয়ে, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে তারা মানুষের খেদমত করবে, রাস্তা ভাঙিয়ে দেবে, রাস্তা করবে। প্রসব বেদনা উঠেছে, টাকা নেয়, টাকা দিবে। অভাব আছে, টাকা দিবে। চিকিৎসা করতে পারতেছে না, টাকা দিবে। এই সংস্থাকে আপনারা দেখবেন, রসুলের যে জাতীয় সংস্থা ছিল হিলফুল ফুজুর, এই দ্বীনের দান ফাউন্ডেশন একই কায়দায় কাজ করবে। কিন্তু তাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে, আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। এখানে লক্ষ লক্ষ টাকা মানুষ দেবে। ডক্টর ইউনূস আজকে ফেসবুকে দিয়েছে, মানুষের টাকার অভাব নাই, মানুষের খালি বুদ্ধির অভাব। কথা কিসের অভাব? ডক্টর ইউনূস 1 ঘন্টা বক্তৃতা দিলে 75 লাখ টাকা পায় ফি বিদেশত। আর আমরা 3 ঘন্টা চিল্লে মরে যাচ্ছি, 40,000 টাকা চাইলে ওই 14 জগ পানি খায়। ডক্টর ইউনূস সারা পৃথিবীর মধ্যে এখন এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা সরকার, যাকে দেখলে জাতিসংঘের নেতাও লেপে ওঠে। মোদি সিংকে দল বললে লেপে উঠছে। হ্যাঁ মায়না মরদ আছে, ওরা ইংরেজি শুনলে মনে খবর পড়ছে। কি রে, বাংলাদেশ যে একটা দেশ, এটা এবারকে পরিচয় হচ্ছে। সেদিন 82টা দেশের উদ্যোক্তা আছে বাংলাদেশে বিনিয়োগ করবি। ইউনূস সাহেব কত টাকা দরকার, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব, অভাব থাকবে না, জিরো টলারে আসবে, দুস্থ মানবতার সেবা জিরো টলারে আসবে। এরপরে আপনার এই বায়ু দূষণ করবে সরকার, এরপরে আপনাকে বেকারত্ব দূর করবে সরকার। এটা কোরআনের ভাষা। পৃথিবীর সব দেশে এইগুলি করে, আমার বাংলাদেশে নাই। আসুন না, এই দেশটাতে আপনাদের ঘরের সন্তানেরা, এরা যুব সমাজ এমন একটা ফাউন্ডেশন করেছেন। আপনাদের টাকা আছে, আপনি কত টাকা মানুষকে দেন? আপনি যদি একজন মানুষ 1000 করে টাকা বছরে 2 বার 2000 টাকা এই ফাউন্ডেশনে দেন, যদি এখানে 10 লাখ টাকা হয়, নিয়মিত হিসাব হবে। এই এলাকার 100 জন দরিদ্র লোককে 1 বছর দান করবে, কাপড় দিবে, অসুখের চিকিৎসা দিবে, তাদেরকে রিক্সা কিনে দেবে, ভ্যান কিনে দেবে, তারা স্বাবলম্বী হবে, আর কোনোদিন মানুষের কাছে ভিক্ষা যাবে না। এই বাংলাদেশে এইবার যদি 1000 কোটি টাকা যাকাত আদায় করা হতো, 1 কোটি লোককে 1 লাখ করে টাকা দেওয়া হতো। কিন্তু যাকাত তো সরকার আদায় করে না। কোরআনে আছে যাকাত আদায় করবে সরকার। আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী কর্মচারী থাকবে, তার থেকে বেতন নিবে এই যাকাতের কর্মচারী। বাংলাদেশে যাকাত আদায়ের কর্মচারী নাই, কিন্তু সুদ গায়ে গায়ে আদায় করার কর্মচারী আছে। কি কথা কন না ভাই? এগুলো বড় বড় লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপিরা যদি মাহফিলে বলতো, আমাকে এগুলো কথা কয় লাগতো না। ওনারা বলে না দেখে ওনারা কয় আল্লাহর ওলি, আর আমরা বলি থেকে আমার কয় রাজাকার আর জঙ্গি। কিন্তু কোরআন শরীফ পড়লে ঘুম ধরে না। আমার 47 বছর বক্তৃতার বয়স। আমি 1976 সনে দাখিলি পরীক্ষা দিয়েছি, 74-এর ব্যাচ ছিলাম। কিন্তু শেখ মুজিবুরের 9 মাস আন্দোলন, স্কুল বন্ধ, আবার 1 বছর আপগ্রেডে পড়েছি। আমার আব্বা ভাইয়েরা বলেছে যে তুমি হাই স্কুলে পড়ো। আমি বললাম না, আমি মাদ্রাসাত পড়বো। জোর করে ভর্তি করে দিয়েছে, আমি পড়লে যা মাদ্রাসাত ভর্তি হয়েছি। আমি 76 সনে দাখিল পাস। আজ আমার বয়স 67 বছর। তারপরে ইংরেজ চেয়ারম্যানের মতো 10 জন চেয়ারম্যান আমার কান্দর তুলে দিলে নিয়ে চলে যাও। কথা কন না? হ্যাঁ কথা কন না আপনি?
আল্লাহ শক্তি দেওয়ার মালিক, কথা ঠিক কিনা? আপনাকে এই শক্তি আল্লাহর পথে কি ব্যয় করবেন না? কবরে যখনই যাবেন বলা হবে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ওমান নাবিউকা, তোমার নেতা কে ছিল? মান হাজার রাজুল, ওই পুরুষটিকে? মান রব্বুকা, তোমার রবকে? এই চারটা প্রশ্ন না করা উত্তর না দেওয়া পর্যন্ত কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি একটু সহযোগিতা করতে পারি না ভাই? এই ছেলেদেরকে আপনাদের সামনে একটু ব্যাগ যাবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আগামী দিনে এই মাহফিল আরো বড় ধরনের করব, যাতে আল্লাহ তাআলা আপনাদের ব্যাগ যাবে না, দিবেন না তো ওই হুজুরটা আদায় করলাম তো মাগনা, তাহলে ফাইন তো। আমি ধোকা খাচ্ছি, বা যদি আদায় না করি পরে আবার কোন হুজুর কালেকশন করলেন না, টাকা কোন দিবে? এই প্রধান অতিথি আছে, চেয়ারম্যান আছে, কোনো টেনশন নাই। চেয়ারম্যান সাহেব, আপনার সহযোগিতায় এই সংগঠনটা ভিআইপি করবেন, আল্লাহ আপনার কম দেয়নি। একটা ভাটার মালিক মানে কি 14,000 টাকাও ভাটায় ইট বেঁধেছে এনারা, দেখেন এইবারে সে ইটের দাম মানে কম হচ্ছে, খরা বেশি, প্রচুর ইট হচ্ছে। এই যে গতকালকে আমি মাহফিল করছি মান্দাতে, নাই সরকার ভালো তো, গরিবেরা ইট কিনে শান্তি পাচ্ছে, কথা ঠিক কিনা? আমরা উপদেষ্টাদেরকে বলেছি প্রত্যেকটা জিনিসের দাম কমাতে হবে, শুধু জিনিস নয়, আগে বিদ্যুৎ বিল কমাতে হবে। বিদ্যুৎ বিল কমালে মানুষ ফুর্তি করে ফ্যান চালাবে। কি রে, কি কারেন্টে এনাও যায় না। 10 বছর যদি আর কাজ করে দেশে এইভাবে, সৌদি আরবের মধ্যে 1 সেকেন্ডে ধরে কারেন্ট যাবে না, কথা কন না? এই কি রে, কি মানে মরবি না? আল্লাহু আকবার। দেশে আল্লাহ শান্তি দিয়ে দেয় আল্লাহ। আর এই যুবকদেরকে, যুবক যারা সদস্য আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাত্রি অনেক হয়ে গেছে ভাই, কত চেয়ারম্যান ভাই, কত বাজে? ওরে বাবা, আমি তো আমরা মানা করেন নাকি? আমার হ্যাঁ ভাই, এই দুটা লোক আমার খুব চাহিদা ভাই। আপনি বড়, আপনার প্রধান উপদেষ্টা বানাবো, আর ইনি থাকবেন আমাকে একবারে কাঙ্ক্ষিত উপদেষ্টা। আমি দোয়া করবো ভাইয়ের জন্য। ভাই নিজেই বললেন ভাই আমার ইটের ভাটা আছে, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দিক জোর করে আমিন। উনি যে বক্তব্য দিয়েছেন, একজন